নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে দেখাবো নবম শ্রেণীর বাংলা বিষয়ের মডেল নম্বর 8 অর্থাৎ 8 নম্বর স্কুল তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো মূল বিষয়ে যাই। দেখো একের একে আছে অজস্র চুলের চুমা ঝরে, উত্তরটি হবে হিজলে কাঠালে জামে, অপশন খ। দিয়ে দেখো ফুরোয় না সেই একগুঁয়েটা, শূন্যস্থানে বসবে দুরন্ত পিপাসা, অপশন গ। তিনে দেখো কি আছে, রাধারানী কি ফুলের মালা গেঁথেছিল, উত্তরটা লিখবে বনফুলের, অপশন ঘ। চারে দেখো উত্তরটা হবে অপশন ক। পাঁচে দেখো উত্তরটা হবে অপশন খ পদাবলী সাহিত্য। পরবর্তী দেখো ছয়ের উত্তরটা হবে গুজরাটি, অপশন খ। সাথে কি আছে পঙ্কজ যে শব্দের উদাহরণ, উত্তরটা হবে যোগরুর, অপশন গ। আটে দেখো উত্তরটা হবে মাহেশে, অপশন খ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, কবি বটের ফুল ও মুথা ঘাস এর যে বর্ণনা দিয়েছেন তা কেমন? দেখো প্রশ্ন উত্তরটি তোমাদের দেখাই। দেখো বটের ফুল ও মুথা ঘাস, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, নিজের পরিচয় জিজ্ঞাসা করাতে রাধারানী কি বলেছিল? আমি দুঃখী লোকের মেয়ে, আমার কেউই নাই, কেবল মা আছে। তারপরটা দেখো কি আছে, আচ্ছা 2-3 প্রশ্নটা তোমরা একটু দেখে নিও কষ্ট করে, হ্যাঁ। তারপরে দেখো 2-4 প্রশ্নটি কি আছে, মরদ কি বাত হাতি কা দাঁত, দেখো প্রশ্ন উত্তরটি। দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, উপসর্গ ও অনুসর্গ একটি পার্থক্য লেখো। দেখো উপসর্গ ধাতুর পূর্বে বসে আর অনুসর্গ পদের পূর্বে বসে। 3-1 প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। প্রশ্নটা দেখো, দেখো প্রশ্ন উত্তরটা তোমরা এখান থেকে পড়ে নিয়ে একটুখানি লিখবে, দেখে নাও, এখান থেকে পড়ে নিয়ে একটু লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3-2 প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো পরবর্তী প্রশ্নের উত্তরটা এখান থেকে লিখবে, দেখে নাও। এই পর্যন্ত লিখবে উত্তর। পরবর্তী দেখো 4-1, তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল, কাদের কথা বলা হচ্ছে? উত্তর লিখবে রাধারানী ও তার মেয়ের। তাদের অবস্থা খারাপ হলো কেন? দেখো প্রশ্নের উত্তরটি তোমাদের দেখাই। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4-2 প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। প্রশ্নটা দেখো, দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5-1 প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। প্রশ্নটা দেখো, দেখো প্রশ্ন উত্তর তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5-2 কি আছে, বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, দেখো এই প্রশ্ন উত্তরটি তোমাদের দেখাই। দেখো প্রশ্ন উত্তর তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, দেখো অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 6-1 আবহমান শব্দের অর্থ কি? উত্তরে লিখবে চির প্রচলিত। পরবর্তী দেখো, কবিতার নামকরণ কতদূর সামঞ্জস্যপূর্ণ তা আলোচনা করো। দেখো এটা হচ্ছে তোমাদের পৃষ্ঠা নম্বর হচ্ছে 61। এই নামকরণটা একটু পড়ে নিয়ে লিখবে, হ্যাঁ, আবহমানের নামকরণটা পড়ে নিয়ে একটু লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 6-2 প্রশ্নটা দেখো, দেখো প্রশ্ন উত্তরটি তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, দেখো এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী দেখো
7-এর একের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। প্রশ্নটা একটু দেখে নাও, দেখো উত্তরটি অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 7-এর যে প্রশ্নটা, দেখো উত্তরটি অবশ্যই পড়ে নিয়ে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো ভাবার্থ দেওয়া আছে, দেখো ভাবার্থ। দেখো উত্তরটি দেখে নাও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।